আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি গ্রামের ছেলে, তো যেহেতু গ্রামের ছেলে তো আমার কৃষির সাথে একটা সম্পৃক্ততা আছে বা সম্পর্ক আছে। আমি আর বাবা একজন কৃষক, আমি একজন কৃষি পরিবারের সন্তান। তো আমার বাবা বাড়িতে খাবারের জন্য মানে সবজির চাহিদা পূরণের জন্য মিষ্টি কুমড়া গাছ লাগাইছে। আরও পাশাপাশি অন্যান্য সবজি আছে। তো কী পরিমাণ মিষ্টি কুমড়া আসছে তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আমি। দেখেন, এই যে দেখেন কি পরিমাণ মিষ্টি কুমড়া আসছে। আরও ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন কি পরিমাণ মিষ্টি কুমড়া আসছে, মাশাল্লাহ। এগুলা হয়তো বা একটু দেখতে ছোট লাগতেছে, কিন্তু এগুলো অনেক মোটামুটি বেশ বড় সাইজের। আরও দেখানোর চেষ্টা করতেছি। এই যে তারপরে যে পাট শাক লাগাইছে, অনেক ছোট রয়েছে। আবার এই পাশে হচ্ছে চাল কুমড়া আছে, চাল কুমড়া। এগুলো মাত্র জালি ছোটো, যেটারে বলে আমরা গ্রামের ভাষায়, আমার মা চাচিরা যেটারে জালি কুমড়া বলে, ছোটো এইখানে। আর এগুলো হচ্ছে যে চাল কুমড়া, একদম ফুল থেকে ফুটে বের হইতেছে চাল কুমড়ার ফুল। আর এই যেগুলো দেখালাম মিষ্টি কুমড়া, দেখেন এই যে অনেক বড় বড় মিষ্টি কুমড়া ধরছে, অনেক বড় বড়। তো মাশাল্লাহ, বাজার থেকে সবজি কিনতে হয় না মোটামুটি, যাও যদিও কিছু কিনি, তারপরেও আমাদের সবজির যোগান দিয়ে থাকে হচ্ছে আমাদের পরিবার, আমাদের সবজির যোগান দিয়ে থাকে আমার বাবা। এই যে কতগুলো মিষ্টি কুমড়া আসছে, দেখছেন কতগুলো মিষ্টি কুমড়া আসছে। আবার পাশাপাশি দেখেন এই যে কাঁচা মরিচ আছে। তো মরিচগুলা এখন পাকার সময় পেকে গেছে। তারপর দেখেন এই যে আমাদের আমিষের চাহিদা পূরণ করার জন্য ছোট্ট একটা পুকুর আছে। এখানে হালকা পাতলা কিছু মাছ চাষ করে, যখন মন চায় ফ্রেশ মাছ খাইতে তখন আর কি আমরা এখান থেকে উঠায় ফ্রেশ মাছগুলো খাই। পাশাপাশি দেখেন আমার আব্বা কী করছে, পুকুরের ধারে গ্যান্ডারি লাগাইছে, উক যেটাকে বলে, উক চাষ করছে পারিবারিকভাবে খাওয়ার জন্য।